নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। আমরা এই ভোলা মাছের ঝালের জন্য যে যে সামগ্রীগুলো লাগবে সেই উপকরণগুলো একবার দেখিয়ে নেব। এখানে আমরা 4 পিস আমরা ভোলা মাছ নিয়েছি। এই মিক্সিং বলের মধ্যে আমরা এখানে আদা, রসুন, টমেটো, ধনে, জিরে এই মশলাগুলো দিয়েছি। এগুলো আমরা পেস্ট করে নেব। মাছের মধ্যে আমরা নুন হলুদ দিয়ে মাছটা আমরা মাখিয়ে নেব। আমরা এখানে ওভেনটা জ্বালাবো। এখানে আমরা একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে আমরা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আমরা মাছটা ভালো করে লাল করে ভেজে নেব। তেলটা গরম হলে মাছ আমরা একে একে করে মাছগুলো ছেড়ে দেবো। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা এই মশলাটা বেটে নেব। দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমরা একে একে করে মাছগুলো আমরা দিয়ে নেব। এই মাছগুলো দিয়ে আমরা উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আমরা মিক্সিং জারের মধ্যে আমরা মশলার অনুপাতগুলো যেরকম নিয়েছি সেগুলো একবার বলে দেবো। এখানে আমরা 1 চা চামচ ধনে, গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, আদা, 2 চামচ আদা, আর রসুনের কোয়া 4 থেকে 5টা দিয়ে এখানে আমরা আর সামান্য একটা টমেটোর কুচো টমেটো দিয়ে আমরা এই পেস্টটা করে নিয়েছি। মাছটা আমরা ভাজার জন্য অপেক্ষা করব। লাল হয়ে গেলে মাছটা এপিট ওপিট করে ভেজে তুলে নেবো আমরা। দেখুন বন্ধুরা, ঠিক আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। আমরা একে একে এই মাছগুলো ঠিক তুলে নেবো। লাল করে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো দেখুন আমরা একে একে করে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমরা মাছটা তৈরি করার পদ্ধতিগুলো দেখিয়ে নেব। এখানে আমরা এই তেল গরম হচ্ছে, এই তেলের মধ্যে আমরা 5 ফোড়ন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ফোড়ন দেব। এখানে আমরা 1/2 চা চামচ 5 ফোড়ন দেব। এই কাঁচা লঙ্কা পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম কুচো করে সেগুলো ফোড়নে দেবো। হাফ পেঁয়াজ দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। এই পেঁয়াজটা লাল হয়ে গেলে আমরা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঠিক পেঁয়াজটা লাল হয়ে গেছে, এই পর্যায়ে আমরা মশলার পেস্টটা যেটা করে রেখেছি সেটা আমরা দিয়ে নেব। সামান্য জল দিয়ে মশলার বাটিটা ধুয়ে ঢেলে দেবো। মশলাটা 2 মিনিট চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেবো আর এর মধ্যে আমরা নুন দিয়ে দেবো। এখানে আমরা 1 চা চামচ নুন দিয়েছি। নুনটা আপনারা আন্দাজ করে দেবেন।
আরো 2 মিনিটের মতন আমরা লো ফ্লেমে চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা ঠিক কষানো হয়ে গেছে। ঠিক দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমরা এই অবস্থায় জল ঢেলে দেবো। জলটা দিয়ে আমরা এই ঝোলটাকে ফোটার জন্য মিনিট 2-এর জন্য অপেক্ষা করব। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা দেখে নেব। ঝোলটা ফুটে গেলে মাছগুলো আমরা বিছিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের ঝোলটা ঠিক ফুটে গেছে, আমরা এই অবস্থায় মাছগুলো বিছিয়ে দেবো। মাছটা উল্টে পাল্টে আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেবো। দিয়ে 1 মিনিটের মতন আমরা চাপা দিয়ে নেবো লো ফ্লেমে। ঠিক 1 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের কত সুন্দর ভোলা মাছের ঝালটা তৈরি হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা গ্যাসটা ফ্লেম অফ করে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের মাছের ঝালটা কিরকম গায়ে গায়ে হয়ে গেছে। এবার আমরা এই অবস্থায় একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ঠিক এই ভোলা মাছের ঝালটা কিরকম গায়ে গায়ে হয়ে গেছে, মাখো মাখো, কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদের যদি এই ভোলা মাছটা আমাদের এই রেসিপিতে ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইবটা প্লিজ করবেন। আজকের মতন আমরা এখানেই সমাপ্ত করলাম। আবার নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আবার ভিডিওতে আসবো। নমস্কার।